তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা টাইটেলটা দেখেই বুঝতে পেরে গেছো। তো আজকে তোমাদেরকে আমি বলবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে এবং তার হুবহু পুরো সেটিং কিভাবে ভালো সেটিং করবে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, ভালো একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথমে একটি নতুন ইমেলের প্রয়োজন হবে। কারণ যদি তোমার পুরনো ইমেল থাকে, সেটা অনেক কাজে কখন কোথায় কিভাবে ব্যবহার করেছো সেটা তোমার মনেও না থাকতে পারে। সেই জন্য একটা নতুন ইমেল ব্যবহার করাই যথেষ্ট ভালো। সেই জন্য প্রথমে একটা ইমেল খুলে নেওয়া যাক। ইমেল খুলে নেওয়ার জন্য প্রথম আমি জিমেল অপশানে ক্লিক করে আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছি। এরপর গুগল, যেহেতু জিমেল খুলতে চাইছি সেই জন্য গুগল করে নিচ্ছি। এরপর এখানে জিমেল অপশানে আসার পর দেখতে পাবে বাম পাশের কোণাতে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশান আছে। ক্রিয়েট অ্যাকাউন্টটি অপশানে ক্লিক করে ফর মাই সেলফে ক্লিক করলে এরপর ফার্স্ট নেম, আমি আমার একটা কোচিং সেন্টারের নামে চ্যানেল খুলতে চাইছি। সেই জন্য একটা নতুন ইমেল তৈরি করছি সেই কোচিং সেন্টারের নামে। আমার একজন স্যার বলেছিলেন, সেই জন্য তারও কাজটা করে দিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। সো স্মার্ট ইংলিশ গাইড। এরপর নেক্সট অপশানে ক্লিক করে নেব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে ডে, আমি আমার যে ম্যাডাম আছে সেই ম্যাডামের ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আমার মনে নেই, তবুও যতদূর মনে হচ্ছে 2000 সালে জন্ম। সো একটা আনুমানিক যে কোনো দিলেই হবে। এরপর জেন্ডার, আপনার যে জেন্ডার সেটা করে নেবে। আমি আমার জন্য করছি না, আমার কোচিং সেন্টারে ম্যাডামের জন্য করছি, সেই জন্য আমি ফিমেল দিয়ে দিলাম। তো তারপর নেক্সট বাটনে ক্লিক করে এখানে অনেকগুলো ইমেল সাজেশন করা হবে এবং সাজেস্ট করা হবে। সেখান থেকে ইমেল নিতে পারো অথবা ক্রিয়েট ইওর ওন ইমেল অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে নতুন ইমেল নিজের থেকে নিজের চয়েস মতো তৈরি করতে পারো। সো আমি এখানে দেখে নিচ্ছি গাইড স্মার্ট ইংলিশ, আমি এইটাই ক্লিক করে নিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করে পাসওয়ার্ড তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি এখানে আমার একটা মনের মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ড দেওয়ার পর স্ক্রল ডাউন করলে আই এম ইন এই অপশানে ক্লিক করলে তারপর ইমেল সহ তোমার চ্যানেলের নাম তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবে ইমেল সহ। তারপর নেক্সট অপশানে ক্লিক করে স্ক্রল ডাউন করলে নিচে একটি অপশান দেখতে পারবে আই এগ্রি। এই আই এগ্রি অপশানে ক্লিক করে নিলে একটু নেটের প্রবলেম, তো হয়ে গেল তোমার নতুন ইমেল ক্রিয়েট। এরপর এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে ইউটিউব অপশানে ক্লিক করে ইউটিউবে ক্লিক করার পর এখানে আমি আমার যে নতুন জিমেলটা ক্রিয়েট করেছি, তো আমি আমার সেই জিমেলটি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর উপরের ডান দিকে চ্যানেল লোগোটি থাকবে, এই লোগোটিতে ক্লিক করার পর ইওর চ্যানেল বলে একটি অপশান থাকবে, এই ইওর চ্যানেল অপশানে ক্লিক করার পর ক্রিয়েট চ্যানেল থাকবে। এখানে আমি আমার চ্যানেল নামটি দিয়ে দিচ্ছি স্মার্ট ইংলিশ গাইড। স্মার্ট ইংলিশ গাইড WB। এরপর লোগো আমি পরে লাগিয়ে দেব। ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করে চ্যানেলটি ক্রিয়েট করে নিচ্ছি সবার প্রথম। এরপর চ্যানেলটি ক্রিয়েট করার মাত্রই এরকম একটা ইন্টারফেস আসছে দেখতে পাচ্ছ। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক করলাম। এরপর ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আমি একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। এরপর সার্চ অপশানে ক্লিক করে youtube.com সার্চ দিলাম। youtube.com সার্চ দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর উপরের লোগো অপশানে ক্লিক করার পর আমি আমার সেটি নিয়ে নিচ্ছি। নিচে দেখতে পাচ্ছ স্মার্ট ইংলিশ গাইড। এরপর এটিকে ডেস্কটপ ভার্সন করে নিচ্ছি। ডেস্কটপ ভার্সন করার পর দেখতে পাবে একদম হুবহু কম্পিউটারে যেমন দেখায় সেই রকমই দেখাবে, ইন্টারফেসটা তেমনই আসবে। এরপর জুম ইন করে উপরের কোণাতেই চ্যানেলের লোগোটি দেখতে পাবে, সেখানে ক্লিক করে ইওর চ্যানেল অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কোনো ভিডিও আপলোড করেনি, সেই জন্য কোনো ভিডিও দেখাচ্ছে না। সো উপরে আবার সেই লোগো অপশানে ক্লিক করে এখানে ইউটিউব স্টুডিও এটার উপর চাপ দিয়ে রাখলে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এই অপশানটি ফার্স্ট অপশানটিতে ক্লিক করে নেবে। ফার্স্ট অপশানে ক্লিক করার পর এখানে একটা নতুন ট্যাব চলে এসেছে, নিচে দেখতে পাচ্ছ। আমার এই ট্যাবটি ছিল, এরপর একটা নতুন ট্যাব হয়ে গেছে। এখানে গেট দ্য অ্যাপ না করে কন্টিনিউ টু স্টুডিও করবে। গেট দ্য অ্যাপ করে নিলে প্লে স্টোর থেকে নতুন অ্যাপস ইউটিউব স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করার কথা বলবে, কিন্তু কন্টিনিউ টু স্টুডিও করলে ইউটিউব স্টুডিওর
যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি খুলবে। এরপর তোমাকে স্বাগত জানাচ্ছি, যেহেতু তুমি ইউটিউব স্টুডিওতে প্রথম প্রবেশ করেছো, সেই জন্য ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ করে দিচ্ছি। এরপর এখান থেকে নিচের বাম পাশের কোণাতে সেটিংসের একটা অপশান আছে, সেটিংস অপশানে ক্লিক করার পর জেনারেল সেটিং, ইউএস ডলার, এটা এইরকমই রাখতে হবে। চ্যানেল ক্লিক করে কান্ট্রি সিলেক্ট ইন্ডিয়া। এরপর কিওয়ার্ড নিজের মতো কিওয়ার্ড বসে নেবে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর এখানে সাবস্ক্রাইব কাউন্ট, যদি তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব মানে পাবলিকদেরকে শো করাতে চাও, তাহলে এখানে টিক অপশানটি রেখে দিতে হবে। আর যদি না শো করাতে চাও, টিক অপশানটি তুলে নিতে হবে। এখানে টাচ করলে টিকটি উঠে যাবে, তো এটা করছি না। এরপর ফিচার্স এলিজিবল, প্রথমে এটা এনেবল আছে, তারপরটা এনেবল করতে হলে এখানে তোমাকে তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে, ফোন ভেরিফাই করে নিতে হবে। আর এই ফোন ভেরিফাই না করলে তুমি 15 মিনিটের বেশি ভিডিও পোস্ট করতে পারবে না নিজের চ্যানেলে, লাইভ স্ট্রিম করতে পারবে না। তারপরে আর একটা আছে, এটাও এনেবল করে নিতে হয়। তো এখান থেকে আমি চলে যাচ্ছি, এটা পরে করে নিলে হবে। এরপর আপলোড ডিফল্টসে ক্লিক করার পর এখানেও ট্যাগ দিতে বলছে, এখানে ট্যাগ দেওয়ার পেছনে আমি দিচ্ছি না। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে তোমার চ্যানেলটির যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। সো আমি যেহেতু এডুকেশন চ্যানেল খুলছি, সেই জন্য এডুকেশন ক্লিক করে নিচ্ছি। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ভাষাতে ভিডিওর মধ্যে কোন ভাষাতে কথা বলবে সেটা সিলেক্ট করে নেবে। এখানে আবার দেওয়ার কিছু নেই। পারমিশন, এখান থেকে তুমি তোমার চ্যানেলটি অন্য ইমেল দ্বারাও পরিচালনা করতে পারবে। সো এখানে নিচে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিলাম। এরপর চ্যানেল ডেসক্রিপশন তো কিছুই দেওয়া হয়নি। এরপর হয়ে গেল, এখানে সমস্ত কিছু স্টুডিওর সমস্ত কাজ হয়ে গেল। ড্যাশবোর্ডে আর কোনো কাজ নেই। এটা কন্টেন্ট, কোনো ভিডিও পোস্ট নেই, সেই জন্য এখানে কিছু দেখাচ্ছে না। এটা অ্যানালাইসিস, এটা প্লে স্টোর বললাম, প্লে লিস্ট। এটা কমেন্টস, কে কি কমেন্টস করেছে সেটা দেখতে পাবে। এরপর চলে যাচ্ছি, এখানে আর কিছু নেই, এখানে চলে এলাম। পর আমি চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ অপশানে ক্লিক করার পর আবার ইউটিউব স্টুডিও নতুনভাবে খুলবে। তো ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেল। এরপর লেআউট, শর্ট ভিডিও, কোনো ভিডিও পোস্ট করা হয়নি, সেজন্য শর্ট ভিডিও 0, আপলোড ভিডিও 0। এরপর ব্র্যান্ডিং,
এখানে লোগো আপলোড করতে হবে, আপলোড অপশানে ক্লিক করে লোগো আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারো তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।